হামিদাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুস্তাফা আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আজকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি প্রত্যক্ষ করছেন সকলকে মোবারকবাদ জানিয়ে ভিডিওটি শুরু করা হলো। তো ভিডিওর শুরুতে আমাদেরকে আগে জানতে হবে আজকে কি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি হলো আমাদের সামনে আগত রমজান মাস, এই রমজান মাসের ফজিলত, রমজান মাসের করণীয় এবং বর্জনীয়, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো এই বিষয়ের উপরে যদি আমরা সর্বপ্রথম কালামে পাকের দিকে লক্ষ্য করি, তাহলে কোরআন শরীফ আমাদেরকে মেসেজ দিচ্ছে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম, রমজান মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। পূর্ববর্তী কারা? আমরা, আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠানোর পূর্বে যে জাতি এই পৃথিবীতে বসবাস করছে তারা হলো জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তাদের উপরেও রোজা ফরজ ছিল, শুধু তোমরা মনে করো না যে তোমাদের উপরে রোজা চাপিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে আমাদেরকে খুব চমৎকার একটি মেসেজ দিয়েছেন। সেটা হলো কি, যদি রমজান মাসে তোমরা রোজা করো, সিয়াম সাধনা করো, তাহলে কি হতে পারবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এখন আমাদের কথা হলো যে শুধুমাত্র কি রমজান মাসের রোজার মাধ্যমে একজন ব্যক্তি সে মুত্তাকি হতে পারে, সে কি তাকওয়াবান হতে পারে? না, বিষয়টি এমন নয়। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তিনি রমজান মাস আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। এই রমজান মাস, এই রোজা রাখার ভিতরে আরো কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং এমন কিছু পয়েন্ট রয়েছে যা আমাদের বর্জন করতে হবে। যদি আমরা এদিকে লক্ষ্য করি, তাহলে রোজা রাখার পাশাপাশি আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো কিয়ামুল লাইল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আর যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলা কিয়ামুল লাইল করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের সকল গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য রোজার পাশাপাশি আমাদেরকে কিয়ামুল লাইল করতে হবে। আরেকটি বিষয়, রোজার পাশাপাশি অন্যতম একটি বিষয় হলো সদকা। রমজান মাসে বেশি বেশি সদকা করতে হবে আমাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা কুল্লু সাবিন ইলা 700 দিফিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের ভিতরে প্রত্যেকটি মুমিন বান্দার ইবাদতকে 70 থেকে 70,000 গুণ পর্যন্ত সওয়াবকে বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত উম্মতে মুহাম্মাদে হয়ে আমরা পৃথিবীতে এসেছি। আমাদের জন্য কত বড় অফার যে রমজান মাসে যদি আমি 1 টাকা দান করি, তাহলে আমার 70,000 টাকা দান করার মতো সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেবেন। তো তৃতীয় নম্বর যে পয়েন্ট, যা রমজান মাসে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসছেন, আইয়ুল আমালে আফদালু ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ কোনটি, সহজ কাজ কোনটি, যেই কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে অতি তাড়াতাড়ি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুতঈমুত তাআম ওয়া আফসুস সালাম। আল্লাহর হাবিব বললেন যে তোমরা মানুষদেরকে বেশি বেশি খানা খাওয়াও। রমজান মাসে একজন ব্যক্তি যদি কোনো মানুষকে ইফতার করায়, ওই ইফতারকারীর আল্লাহ পাক তার আমলনামায় এত পরিমাণ সওয়াব দিয়ে দিবেন, যে ব্যক্তি রোজা রেখেছে, যাকে ইফতারি করিয়েছে, ওই
তার যে সব হয়েছে এই সব পরিমাণ আল্লাহ পাক তার আমলনামায় সব লিখে দেবেন। এই জন্য রমজান মাসে আমাদেরকে মানুষদেরকে যত বেশি ইফতারি করাইতে পারবো তত বেশি নেকি আমাদের আমলনামায় আসতে থাকবে। আরেকটি হলো হেফজুল লিসান, রমজান মাসে আমাদের মুখকে হেফাজত করতে হবে। এই মুখকে যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহর হাবিব আমাদের জন্য জান্নাতকে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আমাদেরকে তোমাদের দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ মুখকে হেফাজতের গ্যারান্টি দিতে পারো, তোমরা যদি আমাকে তোমার দুই উরুর মাঝখানে অর্থাৎ লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। তো সম্মানিত বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা এতটুকুই শিক্ষা পেলাম যে রমজান মাসের ভিতরে আমাদের কি কি জিনিস অর্জন করতে হবে, কি কি জিনিস ধরে রাখা বাধ্যতামূলক, যা ধরার মাধ্যমে আমাদেরকে তাকওয়া পরহেজগার হওয়ার অত্যন্ত নিকটবর্তী করে দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটুকু করে নিজের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।